আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করল বিএনপি কর্মীরা। সাংবাদিক ইলিয়াস বিভিন্ন সময় বিভিন্ন লোকদের নিয়ে ভিডিও বানায় এবং তাদেরকে বিভিন্নভাবে অপদস্থ করে এবং তিনি বিভিন্ন যে প্রমাণাদির কথা বলেন সেগুলো আংশিক সত্য হয়, আবার অনেকটা সত্য হয়ও না। সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলকে নিয়ে ধারাবাহিক পার্ট 2 প্রকাশ করেন। সেখানে তিনি বিএনপি নেত্রী শ্যামা ওয়াজেদকে নিয়ে ভারতের রয়ের এজেন্ট বলে দাবি করে বক্তব্য দেন। শুধু তাকে নয়, জামাতের একজন নেতাকে নিয়েও দেখলাম ভারতের রয়ের এজেন্ট দালাল ফালাল বলে তিনি ভিডিও বানিয়েছেন। নগরকান্দা সদর মানে ফরিদপুরের নগরকান্দা সদর বাজার হতে যুবদলের বিশাল ঝাড়ু মিছিল নিয়ে বের হয়ে উপজেলার সামনে যে সমাবেশ তারা করেন, তাদের বক্তব্য হলো সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আর যে মিথ্যা অপপ্রচার করেছে তার জন্য ক্ষমা চাওয়া জরুরি। ফরিদপুরে যুবদলের নেতাসহ আরও অন্যান্য দলে যারা নেতা আছে, যুবদলের নেতারা বলেছেন ইলিয়াস আর্থিক সহায়তা নিয়ে বিদেশে বসে মন গড়া কথা বলছেন এবং তিনি একটা নির্দিষ্ট গ্রুপকে ক্ষমতায় নিয়ে আসার জন্য তাদের হয়ে কাজ করছেন। বিষয়টা এরকমই তারা বলছে। কিছুদিন আগে আপনারা হয়তো একটু লক্ষ্য করবেন বা খেয়াল করবেন, শাহেদ আলম ভাই ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, উনি ওই ইলিয়াসকে নিয়ে একটা নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনতে এসব করছেন বা অপপ্রচার চালাচ্ছেন বা বিভিন্ন কাহিনী করছেন, এটা তিনি বলেছেন। এবার বলার কারণে ওই শাহেদের মনে করেন 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে এবং শাহেদ সাহেব আবার কী করেছে, বিভিন্ন প্রমাণাদি তাকে শো করেছে। এখন ঘটনা হয়েছে, আমি এই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের বিষয়ে একটা জিনিস দেখলাম, এদের কাজ হলো ভারত বিরোধী অপপ্রচার চালানো এবং ভারতের কিছু মিডিয়া আছে তাদেরকে বাংলাদেশের লোক বলে অপপ্রচার চালায়। এদের দুইজনের কাজ হলো ইউটিউব চ্যানেলে বিভিন্ন লোক সম্পর্কে অপপ্রচার চালানো এবং যে একটু মাথা চাড়া দিয়ে উঠবে এবং সত্যের পথে যাবে, এর মনে করেন আপনার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে এর মনে করেন একেবারে মাটিতে শোয়াই দেওয়া হলো এর কাজ। যখনই আপনি দেখবেন ওনারা যেটা চাই সেই সবার বাইরে যে কেউ আচরণ করবে বা বক্তব্য দেবে, দেখবেন 2-1 দিনের ভেতরে তারে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট হবে, তাকে নিয়ে একদম তুলোধনা ধুনবে। ওই পিনাকি ভট্টাচার্য আর এর কাজ আমি দেখলাম যে ইভেন ইফ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকেও এই পিনাকি ভট্টাচার্য অথর্ব বুড়ো আবাল তাবাল বলে, এগুলো আমি দেখছি। মানে এ হলো এদের অবস্থা। এদের আর কি বলবো, এখন সবেমাত্র ওদেরকে নিয়ে ঝাড়ু মিছিল হয়েছে, আরও কিছুদিন পরে দেখবেন জুতা মিছিল, এরপরে দা মিছিল, এরপরে কুপা মিছিল। আর ও তো জীবনে বাংলাদেশে আইব না আমার জানা মতে। যদি ও যে দলকে ক্ষমতায় নিয়ে আসতে পারে, ওই দল যদি কখনো ক্ষমতায় আসে তাহলে ওই বাংলাদেশে আসবে। আদারওয়াইজ ওই আর পিনাকি ভট্টাচার্য এরা দুজন কোনোদিন বাংলাদেশে আইব না। যতই ওরা রিফিউজি হিসাবে আছে, ওই রিফিউজি হিসাবেই থাকবে। তাহলে ঠিক আছে, এখন ঝাড়ু দেখেন, 2 দিন পর জুতা দেখবেন, এরপরে আরও কত কিছু দেখবেন। ইলিয়াস সাহেব আপনি একটু অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।